যে প্রিয়া বেটি ঘর থেকে বাড়ি করে দিল না নেটওয়ার না উড়ার বসে এই কথা ওই সময় যেমন কি মুড ছিল সেটাও ভাববা পারো শরীরটা ঢুকে গেছে তোমার ওই সময় বলতো কই এলাও ও বলছিল তোমার তো আজ মিটিং করবো মেয়েটাকে যা ওই যদি এরকম 5টা মিটিং করবে দেয় তা 5টা কই যাচ্ছিল আরে তুই সঙ্গে লাগালি সঙ্গে তো আনি বা করো না ওই যে কোঠে কি করেছে বা কি করবা পারে তুই তো ভালো করে জানিস চারটা মেয়েটায় উঠানি করে চলে যাচ্ছে ওই শোন, তুই দেখ সামনে নাই দেখা পারে ঘন্টা দিব ঘন্টা ওসো ওসো এ মোর দাদু এই কাকা আপনারা কি কয়ে দিছি না কিছু কই না তো আমি আমার বিশ্বাস নাই না এই বলে মিয়া মিয়া কয় না বা মিয়া তো আমার ধর্ম থানা তোমার জন্ম জায়গা দিয়ে তোমার পন্ডিতের আমরা তোমার তো উল্টা পাল্টা করে দিবা মেলা শোনা যাবে হ্যাঁ কই না ওসো নি ও বা আরে তোর কথা তুমি কবা ধুইছ হ্যাঁ তো বাবু বিচারটা ভালো করে করছিস একদম ওকে শোন তোমাকে আমার বিমানটা কই তোর কিছু মোর সঙ্গেও বেরোবা হবে কারণ তাহলে জিনিসটা আরো তোমার জানিব হ্যাঁ আরে দুটো নি কারণ মুই একটু ভোট দিলে ভোট হবি না বাবু হ্যাঁ কারণ এবার তো সব কিছু তোর পর সারা দিন নেই হ্যাঁ ওই যে এই যে তোর প্রিয়া বোন ওই ঘর থেকে বার করে দিল হ্যাঁ হ্যাঁ যাই থাক আসো আরে পিছনে মোড়া কাক দেখেছো হ্যাঁ ওটা তোর বউরা কি তোর বউ আরে কথাটা কি বলছে তোমাকে কই না কই মোর চারটা মিটিং ওর পড়ে যাবে নৌসানি হয়ে চলে যাবে তার মানে যার বাড়ি বিচার করবা কিছে তা কোথায় আমার বাড়ি নিয়ে আসছে হ্যাঁ বড় বাপের বেটা হ্যাঁ আমার বাড়ি নিয়ে আসো তো না ঠিকই করেছিস বাড়ির কাম কাজ করবার লোক লাগে না বিশাল খারাপ হয়ে গেছে তার মানে বলতো কি ভালো করে বিচার করবা পারেনি তোমার বাড়ি যেয়া খুব সুন্দর বিচার করেছে অফিসারটা ভালো করেছে তোমার বেলা যে বিচার করেছে আচ্ছা 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 তাহলে তোমার আমার বাড়ি কেড়ে আসলে তোমার বেটা পুছো তোমার বেটা কি বলছে ওই বেটার খুশি বলি তোমার জিজ্ঞাসা করবা চাই তোমার বেটা যেটা করবে ওইটাই হয় বলটু হ্যাঁ ও কেনে আনলো আমার বাড়ি এ ঘরে চুলাই চুমু তার মানে তুই কি আনলো ধরে মানে কি মানে বউ বলটু আচ্ছা বল্টু তোমার বেটার মতন বয়স হবা পারে তোমার কোনো লজ্জা নেই তোমার বেটি ভাইজন হ্যাঁ বেড়া কি করবে কি করে তোমার ওর জন্য আসে বর্তমান একলাই হ্যাঁ বর্তমান কোনো একলাই ও তার জন্য চলে যাচ্ছে তোমার বেটা পছন্দ মানে তোমার স্বভাব তাই হ্যাঁ মানে দেখিস চিরায়ের এত ছয় সম্পত্তি তার মানে মুই যদি জমা পারু কারণ চিরায়ের বেটা তো একটাই না হ্যাঁ একটাই বেটা ঠিক আছে শোনো তোমার কিছু যদি টাকা পয়সা নিয়ে জামা পারেন বা দুবা পারি তোমার টাকা ঠিক আছে পয়সা জানি তোমার অভাব টাকা পয়সা তুলতে দেখালি তাহলে কিসের ধর্মী দেখতে হবে টাকা পয়সা পছন্দ করি না আমার শুধু মানুষের ব্যবহার পছন্দ করি তুই কি ব্যবহার দেখবাচ্ছিস মোর বাড়ি না তোমার তোর কোনো লজ্জা নেই আচ্ছা দোষ আমার না তোমার বেটা তোমার বেটা আনছে আমরা চলে আসছি লগন আসিস না দূর থেকে কথা কর তোমার বেটা কিছু ও তুই অসল চিরারের ছবিটা দেখিস না তার জন্য তুই চুরাচ্ছিস চিরারের বাড়ি ওটাই মনে করো ওই ভাই মাইকে কিসে লাভ নাই এই বাবু বল্টু ওই বউটা পাঠাই দে হ্যাঁ ওর বাড়ি পাঠাই দে মোর বাপের খাইতো বেটা যায় ইয়ে হচ্ছে সামনে ওই তার মানে তুই আর তোর বাবা চিনিস না না? এটাই কথা নাকি তাহলে তুই তুই বাবার চাচ্ছিস না ওই বিধবা বউটার চাচ্ছিস বাবু
কার মই হ্যাঁ ওর বাপটা কোন আলাদা ঘর বাড়ি অন্য হ্যাঁ শোনো নেটওয়ার্ক তুই দেখে দেখে না ওর সামনে যেরকম প্রিয়া আমাকে ওই কথাটা কয়ে গেছে তুই বাবা থাকলে না থাকলো না সেরকম আজ বল্টু কচ্ছে ওর বাপটার দরকার নাই তাহলে শোন, তুই যখন তোর বাবা চাইস না আর তুই এমন এমন কাম করবা ধরছিস তোর বাবা মাটির মধ্যে বিছাই দিবা ধরছিস তাহলে শোন, আজি থেকে তুই মোর বেটা না হয় তো হব তেজ পুত্র রে মিলালো তোমার কেন করতে বাইরে ঘুরে রে বলছু খালি কত ধানের কত চাল উঠে কি পাওয়া যায় আজ তেজপুত্র হ্যাঁ তুই বউ পাগলা হচ্ছিস না আমার ঘুরে দে চাল তুই ঘুরে দে বাবুরি ভাই লই যা বলে বেটা ঠিক আছে চল, তোর বাবা রাখবে নি জবরদস্তি মহনটা নেবো। ঠিকই আছে চলে যান তাছাড়া আমার বাড়িঘর সব আছে। চলে যান হ্যাঁ বাবা যেহেতু বন্ধুকে তেজপুত্র করলো না হ্যাঁ আজ চকমই বন্ধু পা ভাইয়া চকমই তেজপুত্র করে দেবে আজ বন্ধু তুই একটু নজর করে দেবে উনি স্বার্থের জন্য তুই করেছিস বাবা আজ স্বার্থ কিন্তু হ্যাঁ যেদিন বলতো ফিরে আসবি সেদিন কিন্তু কত ধানের কত চাল তার মানে মোর বাড়ির লোকে ধমকি দিস হ্যাঁ তেজ পুত্র মানে বুঝালে তুই এই বাড়ি একটা বাবু ঠিক আছে চলে যান চল তুই আর কিসের জন্য ছিস মোর বাড়ি যা কেন মনটা ভেঙে রাখছি? তুই এদিক থেকে যা দেখ আমি এখন পুলিশের সামন্ত হাতে যাব। তোমার এখন সামন্ত তুই আর মই কিছু মনে পড়েছে 22 বছর আগেকার ঘটনা উইসে মন্ডলেশ্বর মই তো ভালো করেছি আর ভালো করে জানো আমার পরিচয় দেওয়া লাগবে বাস আমি শুধু একটাই কথা বলে যাচ্ছি এই বাড়ির আরেকদিন প্রবেশ করি আর এই খোলা দরজা দিয়ে আজ প্রবেশ করেছ এই বাড়ি থেকে তারাই দিল আরেকদিন প্রবেশ করি কান খুলে শুনিল তুই ওর বাড়ি প্রবেশ করবি ওইদিন কুত্তার মতো দৌড়িয়া পালাম যা মুখ ধমকি দিবাইছিস কিছু করা যাচ্ছে ওই অনেক কিছু করতে পারো কি করিব এরা কি করে তুই চিরায় স্বরূপ রেখিস আজ অবধি তো জানিস না মোর নাম চিরারায় যা ঠিক আছে চলে আসে কিন্তু এটিকে মনে করিস যেদিন এই বাড়ি আসিনি এমনি এমনি আসিনি পুলিশ নিয়ে আসে আর এর পাওয়ার বড় ধরনের একটা সিঁড়ি তৈরি করেছিল চিরারায় বাড়ি আসছে পুলিশ করে হ্যাঁ তবে একটা কথা মনে রাখিস এই সংসারের মধ্যে তোর আর বেটা নাই বেটা এখন মোর কবজায় আছে আরে ভাই ওটা ভালো মতো আমি বুঝে নিচ্ছি তোর হিম্মত থেকে তোর বেটা এবার ফিরে আনিস তুই মোর বেটা আটকে রাখি এটুকু তুই যাবো কি কি করিব পুলিশের খবর দিই দাঁড়াই আছো কি করিব এরপর পুলিশের ফোন কর পুলিশ আসবে পুলিশ আসি এখন চিলারের জাল তৈরি হয়েছে চার পায়ে জাল এটুকু মনে সামান্য একটা বিধবা বউ হয় মোর বাড়ির লোক ধমকি দেশে রে ওর নামটা কি জানেন তুই কি দেখেছিস দেখুন ওর নামটা কি বিমা কিশোরী এখানে কিছু ঘটনা ঘটেছে এই যে সরলা অনেকবার ওই খবর পিছু নেই
বেটি যদি মোর বেটা হাতও দিয়ে দিলে হয় তাহলে ওই প্রধানের শিক্ষা প্রায় দিতে হয় হয়ে গেলে হ্যাঁ বুঝলো সরলা সরলা মনে করিচ্ছে তুই পঞ্চায়েত হয়েছ তুই আকাশ উঠে কিছু ওই জানে না রে ওই জানে না যে চিরারাই কি করবা না পারে এবার শোন লজ্জার বিষয়ের কথা সরলার মেয়ে ওখানে দেখা হয়নি হ্যাঁ হাঁটি চলো তুই যাচ্ছিস যা হ্যাঁ সরলার বেটি মই দেখা করি আরেকটা কথা শুনেলে যখন আমার বাড়ি যাব পরিষ্কার ভাবে কথা কব যে চিরারে যত সয় সম্পত্তি আছে অত সম্পত্তি ওর বেটির নামে লেখা নামে লেখা দিব হ্যাঁ, দরকার পড়লে সরলার স্বামী ওর মেয়ে তো আসছে সবাইকে দিয়েছে মোর বাড়িতে ঠিক আছে কথাটা ভালো কইছেন তোমার তাহলে শোন ওই এক জায়গায় চলে গেল তুই আজিয়ে যা আজিয়ে ফাইলটা দিয়ে আয়। কারণ কথা মনে হয় দিয়ে দিবে হ্যাঁ কারণ জানে চুরারে এত সই সম্পত্তি কায়ের খাবি তোমার দিবেনি হ্যাঁ। যোগাযোগ করছে কারণ কেন তুই এই মাত্র যা এই মাত্র ঠিক আছে টেনশন নেন না তোমার ঠান্ডা থেকে যে আমরা